নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালের জলখাবার বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আলুর প্যানকেকের রেসিপি। তার জন্য এখানে ব্যবহার করেছি 4টে মিডিয়াম সাইজের আলু। প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলু চারটেকে প্রথমে একবার ধুয়ে নিয়ে তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ঝুরি আলু ভাজা বানানোর জন্য যেরকম আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই, ঠিক সেই রকমই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার ছাড়া বটি দিয়েও কিন্তু একদম মিহি কুচি করে কেটে নিতে পারেন, তবে গ্রেটারে কাটলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। বটি দিয়ে কাটতে বা ছুরি চাকু দিয়ে কাটতে একটু সময় লেগে যায়। আলু চারটে গ্রেট করে নেওয়ার পর খুব ভালো করে 3 থেকে 4 বার জল বদলে বদলে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে জলটা চিপে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এরপরে এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বয়েলড সুইট কর্ন। সুইট কর্ন যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা গাজর গ্রেট করেও কিন্তু ব্যবহার করতে পারেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যদি আপনারা নিরামিষ হিসেবে বানাতে চান তাহলে পেঁয়াজ কুচিটাকে অ্যাভয়েড করতে পারেন। আর দিচ্ছি ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা। মোটামুটি আমি এখানে 1/3 কাপ পরিমাণে কুচিয়ে নেওয়া ধনেপাতা ব্যবহার করলাম। 4টে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। 1/2 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে বাইন্ডিংয়ের জন্য। একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। যদি আবার নিরামিষভাবে করতে চান তাহলে ডিম আর পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু ডিম দিলে বাইন্ডিংটা ভালো হয়। আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে ময়দা। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। বয়েলড সুইট কর্নের বদলে আপনারা যে কোনো রকম সবজি ব্যবহার করতে পারেন। এখানে ক্যাপসিকাম কুচি বা গাজর কুচি, মানে গ্রেট করা গাজর, আবার অল্প একটু কুচিয়ে নেওয়া বিনসও কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। জলের ব্যবহার একেবারেই করছি না, কারণ আলুর মধ্যে যেটুকু জল আছে সেই জলে সুন্দরভাবে প্যানকেকের এই ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে যাবে। আলাদা করে জল ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। আর এর মধ্যে তো এবার স্বাদ অনুসারে লবণ দেব। লবণ দিলে পেঁয়াজ আর আলুর থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে, তাই আর আলাদা করে জল দিয়ে একেবারে ব্যাটার তৈরি করবেন না, তাহলে আবার বেশি পাতলা হয়ে যাবে। সমস্ত কিছু একসাথে মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে রঙটা সুন্দর হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে এর মধ্যে আপনারা একটু গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। আলুর প্যানকেকের ব্যাটার কিন্তু আমাদের একদম তৈরি। এবারে ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি, আর তেল খুব বেশি ব্যবহার করবার একেবারে প্রয়োজন নেই। ফ্রাই প্যানটাকে তেল দিয়ে গরম করে নেওয়ার পর 1 হাতা ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় লোতেই আছে। লো টু মিডিয়াম ফ্লেমে একটা একটা করে প্যানকেক আমরা ফ্রাই করে নেব। এক এক পিঠ ফ্রাই করতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে। 4 মিনিট এক পিঠ ফ্রাই করে নেওয়ার পর উল্টে দিয়ে আরও 4 মিনিট ফ্রাই করে নেব। কখনোই হাই ফ্লেমে ফ্রাই করবে না। হাই ফ্লেমে ফ্রাই করলে কি হবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তাই চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে প্যানকেকগুলোকে ফ্রাই করে নিতে।
তেল খুব একটা বেশি ব্যবহার করবার কিন্তু একেবারে প্রয়োজন নেই। অল্প একটু তেল দিয়ে তৈরি হয়ে যায় দারুণ সুস্বাদু আলুর প্যানকেক। দু পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর তৈরি হয়ে গেল আলুর প্যানকেক। আর এই একই রকমভাবে বাকি আলুর প্যানকেকগুলোকেও ভেজে নেব। আশা করি আমার আজকের এই আলুর প্যানকেকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে যে কোনো দিন সকালবেলা জলখাবারে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এইরকমভাবে আলুর প্যানকেক বানিয়ে দিতেই পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।